হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা টারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি ভাবুন তার কথা। যত পজিটিভলি ভাববেন তত রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করবেন। দেখা যাক কি চলছে তার মনে, কোন কথাটা উনি হাইড করে রেখেছেন। 4 অফ সোর্ডস। এখন উনি ধীরে সুস্থে শান্ত মনে একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। একটা হিলিং প্রসেসে রয়েছেন। হয়তো ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যামিলিতে একটা সমস্যা দেখা যাচ্ছে। যদি ফ্যামিলি পার্সন হন তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিতে কোনো গণ্ডগোল, ফ্যামিলির কোনো মেম্বারের সাথে তার একটা যে গণ্ডগোল হয়েছে সেটাও দেখা যাচ্ছে। ফ্যামিলির কোনো সিদ্ধান্ত হয়তো উনি মেনে নিতে পারছেন না, বা তার কোনো আচরণ ফ্যামিলিতে হয়তো মেনে নিতে পারছেন না। হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ফ্যামিলি ইস্যু হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক আর কি রয়েছে। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি রয়েছে। 5 অফ কাপস। আপনাকে ভীষণভাবে মিস করছে। যদি উনি কর্মসূত্রে অন্য কোথাও, অন্য ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট কান্ট্রিতে যদি থাকে, যদি আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি খুব মিস করছে আপনাকে। আর হঠাৎ করে যদি আপনাদের সম্পর্কে একটা ফ্যামিলি ইস্যু বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে উনি ফ্যামিলিকে উপেক্ষা করে কিছু ডিসিশন নিতে পারছে না বলেও একটা তার মনের মধ্যে রিগ্রেট আছে। এবং যতই যাই হোক উনি কিন্তু আপনাকে খুব মিস করছে। আপনাকে স্টকও করছে সোশ্যাল মিডিয়াতে। আপনি তার জন্যে অপেক্ষা করছেন নাকি আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন, আপনি কাউকে কথা দিচ্ছেন কি না, এই ব্যাপারগুলো কিন্তু তার মনের মধ্যে চলছে। দেখা যাক আর কি রয়েছে। 5 অফ ওয়ান্ডস। এটাও উনি মেনে নিতে পারছেন না যে আপনি তাকে ছাড়া আর কারোর কথা ভাববেন, কাউকে নিজের জীবনে প্রায়োরিটি দেবেন, কারোর সাথে কমিটমেন্টে যাবেন। মানে খুব দ্বন্দ্ব চলছে তার মনের মধ্যে। উনি নিজের লাভ লাইফে কোনো রকম আদার্স কাউকে, কোনো বহিরাগতকে আপনার পাশে উনি কিন্তু একেবারেই মেনে নিতে পারছেন না, এটাও তার মনের মধ্যে চলছে। খুব আনচান একটা অবস্থা, যে সিচুয়েশানে উনি রয়েছেন সেখান থেকে উনি নিজেকে বেরও করতে পারছেন না, আবার সেই সিচুয়েশানটা মেনে নেওয়ার মতো অবস্থাও তার নেই। দুটো কার্ড এসছে, আমি দেখে নেবো। 7 অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ সোর্স। কিছু করতে পারছে না বলেই যত তার মনের মধ্যে সমস্যা। অনেক কিছু আবোল তাবোল সব ভেবে যাচ্ছে। আর ওনার মনে হচ্ছে যে যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল ততটা এফোর্ট উনি দেননি। প্রথম দিকে হয়তো খুব ক্যাজুয়াল আপনাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যু তো রয়েছে। যে কেউ একজন ম্যারিড পার্সন হতে পারে। আপনার পার্টনারের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে যে উনি হয়তো ফ্যামিলি ম্যান। আর যদি নাও হয় সেক্ষেত্রে ফ্যামিলিতে মাতৃস্থানীয় কেউ, তার একটা প্রভাব তার উপরে কিন্তু দেখা যাচ্ছে, এবং যার জন্যেই উনি ক্যাজুয়াল রিলেশনশিপটাকে মেনটেন করছিলেন। এবং সেই জন্যই হয়তো আপনি তার মধ্যে থেকে হয়তো সেরকম কোনো এক্সপ্রেশন পাননি, কারণ ওনার মাথাতে ছিলই যে এই রিলেশনশিপ তাদের ট্র্যাডিশনাল ফ্যামিলিতে হয়তো কোনো মান্যতা পাবে না। কিন্তু মনে মনে উনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নটাকে পূরণ করতে পারেননি। সেই স্বপ্নের বীজ তার মনের মধ্যে আছে, এবং ওনার মনে হচ্ছে হয়তো এফোর্টটা দিলে ভালো হতো। আবার পরক্ষণে তার মনে হচ্ছে তার সিচুয়েশান তো এরকম ছিল না যে উনি মিথ্যা কোনো আশা দিয়ে কোনো রিলেশনশিপ গড়তে তো উনি চান না। ওভার থিঙ্কিংয়ের এনার্জি। আবার এটাও দেখুন তার মনের মধ্যে চলছে যে আপনার পাশে অন্য কেউ থাকবে, আপনি অন্য কাউকে নিয়ে ভাববেন, আপনি ফিউচারে অন্য কারোর সাথে থাকবেন। এই ব্যাপারগুলো তার জন্য কিছুতেই মেনে নিতে পারছে না তার মন। ক্ল্যারিফাই করব। লং ডিস্টেন্স রিলেশনশিপে তো অনেকেই রয়েছেন, অনেকেই লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন। এখানে যে রাশিগুলো এসছে ফায়ার সাইন বেশি দেখা যাচ্ছে, পেন্টাকেলসও আছে, আর্থ সাইন আছে, এয়ার সাইন আছে।
ও 12টা রাশি এখানে দেখা যাচ্ছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষ, সিংহ, ধনু রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি। আপনাদের সম্পর্কে এটাই একটা কাস্ট, রিলিজিয়ান এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, যেটা উপেক্ষা করে কিন্তু উনি এগোতে পারছে না। তার কারণ হচ্ছে তার ফ্যামিলির প্রভাব। হয়তো উনি ফ্যামিলি বিজনেসে ইনভলভমেন্ট, জয়েন্ট ফ্যামিলি কিছু না কিছু তো একটা রয়েছে, যেটা তার উপরে একটা বাধা সৃষ্টি করছে। ফ্যামিলি ভ্যালু, উনি সোশ্যাল প্রেস্টিজটাকে খুব মান্যতা দেন, তার একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, একটা হাই সোসাইটিতে উনি বিলং করছেন। সেখান থেকে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার নেই। মন যতই যা চাক না কেন উনি আর নিজের পক্ষে সেটা বাস্তবায়িত করা সেই একটা নেই দেখা যাচ্ছে। নিজের ফিলিংসকে উনি হাইড করেছেন। একটা ডেভিল, একটা ইভিল এনার্জিও এখানে রয়েছে। উনি চান যে সবাই তার কথা শুনে চলুক, এবং এটাই উনি চান যে আপনাকে উনি সাপোর্ট করুক বা না করুক, আপনি তার জন্যে যেন একদম এক বাক্যে প্রস্তুত থাকেন। এই একটা ডোমিনেটিং নেচার তার মনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। উনি অ্যাস্ট্রোলজি মানেন এবং উনি এই ধরনের স্পেল ওয়ার্কও হয়তো করেন, ছোটোখাটো স্পেল ওয়ার্ক করেন। উনি নিজের জীবনে উদ্দেশ্যগুলোকে সফল করবার জন্য দেখা যাচ্ছে উনি নিজেই হয়তো করেন, নিজেই হয়তো এই মিস্টিসিজম, এই অকাল্টের প্রতি তার একটা ইন্টারেস্ট আছে দেখা যাচ্ছে, এবং এগুলো উনি অ্যাপ্লাই করেন নিজের জীবনে, নিজের সেলফ গ্রোথের জন্য এবং রিলেশনশিপকেও গ্রো করার জন্য। এটা যে দেখুন, রিলেশনশিপটাকে যে উনি খুব একটা যে চাইছেন, কারণ সোশ্যাল প্রেস্টিজ একটা দেখা যাচ্ছে, সোশ্যাল ভ্যালু একটা দেখা যাচ্ছে। তিনি খুব ভালো করে জানেন যে তেলে জলে মিশ খায় না, এবং সেই জন্যে সেটা নিয়ে তার চিন্তাটা নয়, চিন্তাটা হচ্ছে যে আপনি তার জন্য সবসময় রেডি থাকবেন। এই ব্যাপারটা কিন্তু এসছে এখানে, আর সেটাকে উনি কিন্তু কার্যকর করতে চায়। সেটা যতক্ষণ না করবে, এই একটা নিজের ধ্যান ধারণা, একটা গণ্ডি তৈরি করা, একটা কন্ট্রোল করার প্রবণতা, একটা সংকুচিত মনোভাব, নিজেই নিজের একটা যেন ডিফেন্সে দাঁড়িয়েছেন উনি, সবাইকে প্রতিপক্ষ ভাবছে, এবং দরকার পড়লে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, এটাই দেখা যাচ্ছে। এবং এইটা হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে অনেকবার হয়তো এই সিচুয়েশান এসছে। আপনি যদি তাকে কিছু বলেছেন, উনি আপনাকে অ্যাটাক করেছে, মানে অ্যাটাকিং মুভমেন্ট, ম্যানিপুলেট করেছে উনি সবসময়। কারণ সবসময়তেই দেখা যাচ্ছে যে উনি হাইড করে গেছেন নিজের ইমোশন, নিজের ফিলিংস, এবং অ্যাটাক তো করেছে এমনভাবে আপনার প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে যে আপনি তখন ভাবছেন যে কী করবেন। এবার দেখুন, এই বেড়া জালে নিজেই পড়েছে। এখন ওনার মনে হচ্ছে উনি জাস্টিস দিতে পারেননি, এবং যার ফলটা উনি ভোগ করছেন। আপনাকে জাস্টিস প্রোভাইড কিন্তু উনি করতে চান, এবং এতদিনে উনি বুঝেছেন যে সম্পর্কটাকে পুনরায় ভ্যালু করা উচিত। উনি খুব হালকাভাবে নিয়েছিলেন, খুব লাইটলি আপনার ইমোশন, আপনার ফিলিংসকে উনি জাজ করেছেন। সেটা করা উচিত হয়নি, সেটা কিন্তু উনি বুঝেছেন, আর এই বোঝানোর দায়িত্বটা আপনিই নিয়েছিলেন, কারণ আপনি তার থেকে দূরে গেছেন। মানে 222 এর ভাইবস আছে, আপনারা 222 লিখে রিডিং ক্লেম করতে পারেন। এখন ইমোশনাল হয়ে রয়েছেন, আপনার পার্টনার যথেষ্ট প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মাইন্ডের, নিজে সোশ্যাল প্রেস্টিজ, রেসপেক্ট, ভ্যালু এগুলোকে কিন্তু খুব মানে। এখন ওনার মনে হচ্ছে যে আপনাকে তো ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল, আপনাকে এইভাবে জাজ করাটা তার উচিত হয়নি, আপনাকে এত লাইটলি নিয়েছেন, আপনার সময়টাকে উনি লাইটলি নিয়েছেন, আপনি যেভাবে তাকে সাপোর্ট করেছেন সেটাকে খুব লাইটলি নিয়েছেন। ওনার মনে হচ্ছে এগুলো যেন উনি পাওয়ারই যোগ্য। এই ব্যাপারটাও ওনাকে এখন কিন্তু প্রভাবিত করেছে। কিন্তু দীর্ঘদিন যদি একটা মানুষ অবহেলা সহ্য করে, তাহলে সে কতদিন সাপোর্ট করবে? এটাই হয়েছে আপনার ক্ষেত্রে। আপনি একসময় বুঝে গেছেন যে এই মানুষটার কাছ থেকে আপনি এর থেকে বেশি কিছু পাবেন না, এর থেকে বেশি কিছু সাপোর্ট পাবেন না, এবং এই যে প্রসেসটা আপনার ওপর দিয়ে গেছে সেটা বারংবার একটা লুপ হলে, একটা ফাঁদে আপনি আটকে গিয়েছিলেন। আপনার পার্টনার কিন্তু ম্যানিপুলেট আপনাকে করেছে, ইমোশনালি আপনি যথেষ্ট যে হ্যারাস হয়েছেন দেখাই যাচ্ছে, এবং আপনাকে বারংবার উনি কিন্তু এরকমভাবেই বুঝিয়েছেন যে আপনার দোষ। উনি সবসময়তে ক্লিয়ার আছে, কিন্তু ওনার যে অবস্টাকলসগুলো আছে, ওনার মনের মধ্যে উনি কি ভাবছে এই কথাগুলো কিন্তু উনি কোনোদিন বলেননি। এই সিচুয়েশন যারা ফেস করেছেন তারাই বুঝতে পারবেন। কালেকটিভ এনার্জিতে কিন্তু এই ভাইবসটা এসছে, এবং সেই জন্যই আমি এটা বলছি, কারণ এটা অনেকে ফেস করেছেন।
আপনি যেভাবে মিশেছেন আপনার পার্টনার কিন্তু সেইভাবে দেখেননি আপনাকে। এবার আপনি বলবেন তাহলে কি টাইম পাস করেছে? না, টাইম পাসের এনার্জিও নয়। ওনার যে মনোভাবটা দেখা যাচ্ছে যে সবাই ওনার সাথে থাকবে, ওনাকে প্রোটেক্ট করবে, ওনাকে প্যাম্পার করবে, ওনাকে কেয়ার দেখাবে, এবং উনি যতটা ওনার থেকে সম্ভব ঠিক ততটাই করবেন, তার বেশি কিছু এক্সপেক্ট রাখবেন না, ডিজায়ার রাখবেন না। হ্যাঁ, উনি মিস করেন আপনাকে, কারণ আপনি যেভাবে তাকে কেয়ার করেছেন সেটা হয়তো উনি অন্য কোথাও থেকে পাননি, হয়তো ওনার ফ্যামিলির তরফ থেকেও উনি সেটা রিসিভ করেননি, সেই জন্য উনি মিস করে। চাইছেন কি উনি? আচ্ছা, রাশি তো প্রত্যেক কটা এসে গেছে। বার্থডেট যেটা দেখা যাচ্ছে 222 তো আমি বলেইছি, 20, 11, 9, 27, 18, 25, 16, 23, 14। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে বেশি ফেব্রুয়ারি, নভেম্বর, মে, জুলাই, সেপ্টেম্বর, আগস্ট, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। মিস তো আপনাকে ভীষণভাবে করছে, আমি দেখবো হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে। মিস করছে এবং উনি চান যে আপনি যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই ওনাকে প্যাম্পার করুন, এটা তার হিডেন ফিলিংসে এসছে। এবং সেইটা পাওয়ার জন্যে উনি কিন্তু অনেক কিছু করতে পারেন। স্পেল ওয়ার্ক তো করবেন, দেখুন সেটা এসছে। এফোর্টটা উনি দিতে চান আপনাকে নিয়ে, একটা পজিটিভনেস রয়েছে, কারণ আপনি অনেক বেশি তাকে নিজের যে আপনি ফিলিংসটা শো করেছেন, যে নিজের যে একটা তাকে ওভারলি কেয়ার করেছেন, যেটা উনি কিন্তু এখন মিস করছে, এবং সেই জন্যে সেইটাকেই, সেই শূন্যস্থানটা যে তার জীবনে হয়েছে সেটা উনি আপনাকে দিয়েই কিন্তু ভরাট করতে চান। প্রয়োজনে উনি আপনার সাথে ফ্লার্ট করবেন, আপনাকে বোঝাবেন যে উনি আপনার সাথে রয়েছেন এবং আপনাকে ছেড়ে যাননি। হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে উনি আপনার সাথে একদিন দুদিনের ঝটিকা সফরে হয়তো দেখাও করতে পারেন, সেই প্ল্যানটা উনি করছেন। এবং সেটা যতটাই ভ্যালুলেস হোক, ক্লুলেস হোক, উনি কিন্তু একটা রিস্ক নিতে চাইছেন, একটা এফোর্ট যে উনি দেবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সারপ্রাইজিং ভিজিট একটা আপনার পার্টনারের তরফ থেকে আপনারা কিন্তু পেতে পারেন। দেখা যাচ্ছে উনি কিন্তু, হ্যাঁ, আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে উনি এরকমটা করতে পারেন, এটা ভেবে। হিডেন ফিলিংসে এটা কিন্তু এসছে। যতটাই আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিক না কেন, এটা কিন্তু দেখুন, আপনি যদি ভাবেন যে এই ইউনিয়নটা পার্মানেন্ট হবে তাহলে কিন্তু ভুল ভাবছেন। এই ভাইবসটা এসছে। যদি ভাবেন যে পার্মানেন্ট ইউনিয়নের জন্য উনি এগুলো করবেন না, 4 দিন 5 দিন খুব জোর, তারপর আবার যে কাজ সেই। উনি শুধুমাত্র এই কনসেন্টটা চান যে আপনি তার জীবনে সেই একইভাবে ফিরে আসুন। মোটমাট আপনি ট্রমাটাইজ থাকুন ওনাকে নিয়ে, সবসময় একটা কনফিউশনে ভুগুন, কনফিউশন ক্রিয়েট করতে উনি ওস্তাদ, সেই নেচারটাই এসছে। এই ব্যাপারটা কিন্তু এসছে, দেখুন যার সাথে ম্যাচ হবে তারা অবশ্যই বলবেন, এটা কিন্তু তার হিডেন ফিলিংসে আছে। কিন্তু ইউনিয়ন এখানে হবে, উনি চান, উনি আপনাকে সারপ্রাইজ করে দিতে চান, আপনি যেটা চেয়েছিলেন সেটাই উনি করতে চান। মোটমাট সেটা দেখা করা হোক বা যে কোনো তরফেই হোক না কেন, আপনি যাই ওনার কাছে কোনো এককালে হয়তো বলেছেন সেইটা কিন্তু ফুলফিল করতে চান, আপনার উইশ ফুলফিল করতে চায়, সেটাই দেখা যাচ্ছে। 222 এর ভাইব সেখানে রয়েছে, আবারও বলছি 222 লিখে রিডিং ক্লেম করে নিতে পারেন। তার জীবনে অন্য কেউ তো আছে, কোনো ফেমিনিন এনার্জি, কোনো ফ্যামিলির তরফেই দেখা যাচ্ছে। ম্যারিড পারসন হলে তার জীবনে সে কিন্তু, তার ইম্প্যাক্ট কিন্তু রয়েছে, এবং সেখান থেকে উনি কিন্তু বেরোতে পারছেন না এবং পারবেনও না, যার জন্যেই উনি আপনাকে আগেও কনফিউশনে রেখেছেন এবং ভবিষ্যতেও কিন্তু রাখবেন। মাঝখানে যে ইউনিয়নটা সেটা শুধুমাত্র আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনবার জন্যে এইটা কিন্তু উনি করবেন। দেখুন এই ভাইবসটা এসছে, সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এবং আপনার সিচুয়েশান কী আছে সেটা জানবার জন্য আপনারা পার্সোনাল রিডিং নিতেই পারেন, এবং পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি হয় না, এটা কিন্তু তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনি কোন এনার্জিতে রয়েছেন। টেম্পারেন্স, আপনি নিজের মধ্যে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন, আপনার নিজের জীবনে
আপনি অন্য কোনো প্রপোজাল পেয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্টলি আপনি একটা সিদ্ধান্ত তো নিতে চাইছেন, নিজের জীবনে গ্রো করবার জন্য আপনি একটা অপরচুনিটি পেয়েছেন। এবং আমি বলবো যারা অপরচুনিটি পেয়েছেন তারা সেটাকে অবহেলা করে মিস করবেন না, কারণ সুযোগ বারবার কিন্তু ডিভাইন দেয় না। এখানে ডিভাইনের ব্লেসিংস আপনারা পাচ্ছেন, অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে আমার ভিউয়ার্সের ওপরে। ডিভাইন বারবার সুযোগ দেবে না। আপনি যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে সেটাকে হেলায় নষ্ট করবেন না। অনেকের ক্ষেত্রে প্রবণতা হতে পারে আপনি হেলায় সুযোগ নষ্ট করে দিলেন। দেখুন, আগামী সময়ে আপনি কিন্তু একটা সুযোগ পেতে চলেছেন, সেটাকে হেলাতে নষ্ট করবেন না। আপনার মধ্যে পাওয়ার আছে। কুইন অফ ওয়ান্ডস একটা নেহাত মামুলি একটা এনার্জি নয়, আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। ইন্ডিপেন্ডেন্টলি ভাবুন, স্বাধীনভাবে ভাবুন, কারোর প্ররোচনাতে প্ররোচিত না হয়ে, প্রভাবে প্রভাবিত না হয়ে ভেবে সিদ্ধান্ত নিন। আবার অনেকে দেখা যাচ্ছে কালেকটিভলি নিজের ইমোশনকে এত কন্ট্রোল করেছে, এটা ভালো। বেশি কন্ট্রোল করে এই জন্যই প্রথমেই এসছে ব্যালেন্স মেনটেন করতে হবে। লজিক্যাল এবং ইমোশনাল ব্যালেন্সটা মেনটেন করা দরকার নিজেদের মধ্যে, আর সেটা ঝট করে হয় না। হ্যাঁ, আপনাদের মনে হবে দিদি বলছে এত সহজ না, সেটা প্র্যাকটিস করেই করতে হয়। অনেকে হিলিং সেশনে আছেন কিংবা দেখে দেখেও তো শেখা যায়। আপনারা সেই রকম শিখে নিজের মধ্যে এই যে ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল যে ব্যালেন্সটা সেটা মেনটেন করা দরকার। কারণ দেখা যাচ্ছে কালেকটিভলি কেউ কেউ এত বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে, তাদের মধ্যে ইমোশনটা আর ওয়ার্ক করছে না, সেটাকে নিয়ে ওরা ভাবছেই না, সেখানে দরজা বন্ধ করে দিয়েছে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যালেন্স এনার্জিতে রয়েছে, কেউ কেউ অনেক বেশি ইমোশনাল হয়ে রয়েছে। এরকমটা হলে হবে না, নিজেদের মধ্যে এই ভারসাম্যটা রক্ষা তো করতেই হবে। যে চ্যালেঞ্জ আছে সেটাকে, এখানে 555-এর ভাইবসও রয়েছে, আপনারা 555 লিখেও রিডিং ক্লেম করতে পারেন। আপনার কাছে কিন্তু চ্যালেঞ্জ আসছে এবং সেই চ্যালেঞ্জটা আপনার নিজেরই প্রতিকূলতা। এখানে যে চ্যালেঞ্জটা দেখা যাচ্ছে সেটা আপনার নিজের মনের ভয়, নিজের মনের দ্বিধা সংশয়, এটাকেই কিন্তু জয় করতে হবে। আপনার কারেন্ট এনার্জিতে এটাই আছে, খুব পজিটিভ আছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে নিজের চ্যালেঞ্জটাই হচ্ছে, ওভারকাম করাটাই হচ্ছে আপনার কাছে বড় চ্যালেঞ্জ। এই সিচুয়েশন কারা ফেস করছেন, যারা ফেস করছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার জীবনে এই যে চ্যালেঞ্জটা সেটা আপনার নিজের মুখোমুখি দাঁড়ানোর, নিজের চোখে চোখ রেখে সিদ্ধান্ত নেওয়ার, এবং সেটা আপনাকে নিতে হবে। কারণ আপনার কাছে অপরচুনিটি আসবে, সেখানে সেটা মিস করলে তো মিসই হয়ে গেল আপনার। দান ধ্যান করুন, সোশ্যাল ওয়ার্কের সাথে অনেকে যুক্ত হয়েছেন। ইমোশনাল হয়ে ভাবার, অত বেশি ভেবে সময় নষ্ট করার দরকার নেই। অনেকে এখনও ইমোশনাল হয়ে রয়েছেন, সেই জন্যই বারবার আসছে যে ব্যালেন্স মেনটেন করার দরকার রয়েছে। এবং এটা যে গাইডেন্সটা এসছে সেটা তো এটাই, আপনার জীবনে নিউ বিগিনিং হবে। লাভ লাইফ বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো নিউ বিগিনিং অলরেডি হয়ে গেছে। যাদের যাদের জীবনে নতুন কিছু আপনারা এক্সপিরিয়েন্স করলেন, আপনার কেরিয়ারে যদি কিছু সাকসেস আসে কিংবা আপনি যদি কারোর কাছ থেকে প্রপোজাল পান, অবশ্যই বলবেন। এখানে আমরা সবাই সোল ফ্যামিলিতে রয়েছি, সুতরাং নিজেদের কথা শেয়ার করা যায়। আপনারা বললে আমি কিন্তু পড়ি কমেন্টস, তো সেক্ষেত্রে আপনারা শেয়ার করতেই পারেন যে কার জীবনে কি নতুন কিছু ঘটলো, সেটা অবশ্যই বলবেন। কারেন্ট এনার্জিতে কিন্তু সেটা দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। যদি ইনভেস্টমেন্ট করতে চান, ভালো সময়, দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিন। আপনার কিন্তু ইনভেস্টমেন্টে গ্রোথ আছে। নতুন কোনো জব অপরচুনিটি, কেরিয়ারে অপরচুনিটি, এমনকি প্রপোজাল, স্টেবল কানেকশানের প্রপোজাল আসতে চলেছে। অযথা নিজের মনের নেগেটিভিটিকে বাড়তে দেবেন না। কারোর প্রতি জেলাসি, তাকে আঁকড়ে ধরার প্রবণতা, এইগুলো কিন্তু অযথা একটা নেগেটিভিটি, এইটাকে বাড়তে দেবেন না। আদারওয়াইজ কিন্তু সব কিছু ভীষণ গোছানো আছে। এই গোছানো ব্যাপারটাকে আপনি নিজেই কিন্তু অগোছালা করে দিতে পারেন, অবিন্যস্ত করে দিতে পারেন। তো সেটা করতে যাবেন না। ডিভাইন কিন্তু এই গাইডেন্সটাই দিচ্ছে। নিজের মনকে শান্ত রাখুন, শান্ত রেখে সিদ্ধান্ত নিন। আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসতে, সেটা কানেকশন বলুন, আপনার কেরিয়ারে বলুন, যে কোনো ব্যাপারে খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, সেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।